আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালের একটি রিপোর্ট। আমরা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন দিকে ধাবিত হচ্ছি। সেনাপ্রধান খবরে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, আমরা দেশে একটা অবাধ, স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচন দিকে ধাবিত হচ্ছি। তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সেদিকে হেল্প করবে। আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। দে আর গুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন শুড বি ইয়ত ইন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট। যেটা আমি প্রথমে বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকে ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন তিনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন। আমরা সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব। মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে দেশ ও জাতি যেন একসাথে থাকতে পারি, সেদিকে আমরা কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরও সমস্যায় পড়তে যাব। সতর্ক করে দিয়ে সেনাপ্রধান বলেন, বিশ্বাস করেন ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোঁড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। খুব গুরুত্বপূর্ণ কথা আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার। আমরা সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। সামরিক বাহিনীর প্রতি অনেকে অকারণে বিদ্বেষ ছড়াচ্ছে বলে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কী কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স এয়ারফোর্স আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন স্যারের শরণাপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন। আমি সবার কাছে শরণাপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে দিতে চাই। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এসব বাহিনীতে অতীতে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশটা যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা, সিভিলিয়ান সবাই মিলে অর্গানাইজেশনগুলোকে অসামরিক, সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে। সেজন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। পুলিশ বাহিনীকে এতদিন কার্যকর করতে না পারার পেছনের কারণ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই ফ্যানিক্ট বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শুধু সেনাবাহিনী না,
সে কথা মনে করিয়ে দিয়ে সেনাপ্রধান বলেন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না, 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার কাছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে কীভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায়, ক্যান্টনমেন্টে আরও 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, এটা আমরা এগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এই ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য। খুব ভালো বক্তব্য দিয়েছেন এবং রাজনীতিবিদ, দেশের জনগণ, বুদ্ধিজীবী যারাই আছেন সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন কাদা ছোড়াছুড়ি না করে যেন আমরা সুশৃঙ্খলভাবে এবং মিলেমিশে চলতে পারি, একটা দেশ গঠন করতে পারি, সেদিকে যেন আমরা এগিয়ে যাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।